অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান হৃদয়, সংগঠনের নাম রানা প্লাজা সার্ভাইভার অ্যাসোসিয়েশন। এটা শুধু রানা প্লাজা আহত শ্রমিকদের সংগঠন। জি, যাদের অঙ্গহানি হয়েছে, যারা হাত নাই পা নাই বা মেরুদণ্ড আঘাত বা গুরুত্বপূর্ণ আঘাত, তাদের সংগঠন এটা। আপনারা সবাই, আপনাদের সবাইকে রানা প্লাজা সার্ভাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। 2013 সালে রানা প্লাজা ধস বাংলাদেশের ইতিহাসের ভয়াবহ মানবিক বিপর্যয়। এই ঘটনায় আমরা আমাদের সহকর্মী, স্বজন, আত্মীয় স্বজন এবং আমাদের সহযোদ্ধাদের হারিয়েছি। যারা বেঁচে আছি তাদের অনেকেই জীবনের জন্য পুঙ্গত্ব জীবন এবং মানবতার জীবন যাপন করতেছি, কর্মক্ষমতা হারিয়েছি। কিন্তু অন্তত দুঃখের সঙ্গে বলতে যাচ্ছি, ঘটনার এত বছর পরেও রানা প্লাজার বহু সার্ভাইভার্স ও নিহত শ্রমিকদের পরিবার আজও পরিপূর্ণ ক্ষতিপূরণ ও সম্মানজনক পুনর্বাসন পাননি। এর চেয়ে উদ্বেগজনক বিষয় হলো, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নামে বিদেশে অর্থ সংগ্রহ করা হচ্ছে, কিন্তু সেই অর্থের প্রকৃত সার্ভাইভারদের হাতে পৌঁছাচ্ছে না। আমরা যারা এই দুর্ঘটনায় বাস্তব ভুক্তভোগী, তারা সেই টাকার কোনো সুফল পাচ্ছি না। চরম অন্যায় এবং অবিচার এবং শ্রমিকদের সঙ্গে প্রতারণা। রানা প্লাজা সার্ভাইভার অ্যাসোসিয়েশন আজ সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নামে বিদেশে সকল ধরনের অর্থ সংগ্রহ অবিলম্বে বন্ধ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং সার্ভাইভারদের কেন্দ্রিক ব্যবস্থা নিশ্চিততা দেওয়া না হয়। আমাদের প্রধান দাবিসমূহ: রানা প্লাজা সার্ভাইভার অ্যাসোসিয়েশন ও নিহত শ্রমিকদের পরিবারকে পরিপূর্ণ ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আহত ও পুঙ্গ শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। বিদেশে থেকে সংগ্রহীত সকল অর্থের সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা, হিসাব প্রকাশ করতে হবে, নিরপেক্ষ তদন্ত করতে হবে। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো তহবিল, প্রকল্প বা পুনর্বাসন কর্মসূচি গ্রহণযোগ্য নয়। আমরা আবারও সুস্পষ্ট বলতে চাই, রানা প্লাজা সার্ভাইভার অ্যাসোসিয়েশন দয়া নয়, তাদের ন্যায্য অধিকার চায়। এই দাবি কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের মানবিক ও সাংবিধানিক অধিকার। আমরা সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন। এই একই সঙ্গে গণমাধ্যমের প্রতি অনুরোধ, আপনারা আমাদের কণ্ঠস্বর দেশ ও বিদেশের সামনে তুলে ধরুন। ধন্যবাদ। রানা প্লাজা সার্ভাইভার অ্যাসোসিয়েশন সভাপতি মাহমুদুল হাসান হৃদয়। আচ্ছা, মাহমুদুল হাসান হৃদয় আপনার নাম, আর ওনার নাম?